হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে যাচ্ছিলাম বাজারে, যদিও প্রত্যেকবার খান্দার বাজারে যাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু একটু অল্প কিছু কেনাকাটা করব, তাই ভাবলাম যে হেঁটে হেঁটে কাছে যে বাজার আছে আমরা সেখানেই যাব। তাইলে যে টাকা বাঁচবে ওইটা দিয়ে আমরা আসার সময় আবার কিছু খেয়ে আসবো। আর শেষমেশ পৌঁছে যায় বাজারে। এখন আদা রসুন কত করে চলতেছে মামা? 40 টাকা পোয়া, 80 টাকা, 160 টাকা। শুকনা মরিচ দিন 10 টাকার। আমরা শুটকি খাই না। কারেন্টটা দেন, ওই যে যেটা বেশি ঝাল। লেবুগুলো সতেজ লাগতেছে, কাঁচামরিচগুলো বেশি সুন্দর। এই কাঁচামরিচগুলো ঝাল কম হবে না মামা? সেটাই তো বলতেছি, কারণ আমাদের বাসায় যেগুলো লাগাছে না, ওই যে কালো কালো মরিচ বেশি সবুজ, ওগুলো ঝাল বেশি, আর এগুলো ঝাল কম। কিটকিটা ওই মরিচের নাকি হাইস্ট দাম। ফুলকপি কত? হ্যাঁ, ফুলকপি এখানে সব সবজি আছে। ফুলকপির পরিবর্তে আমরা পাতা। যখন আমরা অন্য সাইডে মানে বাসা ভাড়া নিয়ে থাকতাম, তখন আমরা সব সময় ওই বাজারের বাজার করতাম। তো ওই বাজারের মানে সবাই আমাদের চেনে। তো ওই মামার থেকে আমরা বেশিরভাগ মানে সবজি নিতাম। তো গিয়ে ফার্স্টে ওই মামার কাছেই সবজি নেই, আর তারপর চলে আসি বাসায়। আর বাসায় আসার পরে সে আমার সাথে মানে লুকোচুরি খেলতেছিল, মানে মিকি। আর তারপর আমি পড়তে বসে যাই, কারণ আজকে আমার যেহেতু রান্না নাই, সেহেতু কোনো প্যারাও নাই। তো ভাবলাম তো মানে দুপুর অবধি যদি আমি পড়াটা কমপ্লিট করে নেই, তবু আমার অনেকটা আগায় মানে থাকবে। আর সন্ধ্যাবেলায় একটু ঘুমাই নিব, তারপরে ঘুম থেকে উঠে আবার পড়তে বসে যাব। তো লং টাইম বলতে গেলে অনেকক্ষণই আমি তখন পড়েছিলাম, কারণ মনে হচ্ছিল যে যতটা কমপ্লিট করতে পারি ততই আমার ভালো, রাতে প্যারাটা কম হবে। তো টানা মনে হয় 3 থেকে 4 ঘন্টার মতো আমি তখন পড়তেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি, ক্লিপগুলো শেয়ার করে দিব। তো একদিকে পড়াশোনাগুলো কমপ্লিট করতেছিলাম, আর ক্ষুধা লাগছিল অনেক, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয় নাই, শুধু 1 কাপ ব্ল্যাক কফি খাইছিলাম। তো মনে মনে ভাবতেছিলাম এখন কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো ভাবলাম আগে এই চ্যাপ্টারের বিভাগগুলো আমি শেষ করে নিব, দেন তারপরে ভাবা যাবে যে আমি কি খাবো। ক্ষুধা যেহেতু লাগছে, কিছু তো খাইতেই হবে, নয়তো আমার স্বস্তি নাই। মানে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে ইদানিং। তো বাসা থেকে নিয়ে আসা হয়েছিল আমরা, তো সেগুলোই আমি খাইতেছিলাম। আর মরিচের গুঁড়া দিয়ে বাইরে থেকে পেয়ারা নিয়ে আসছিলাম, তো সেগুলোর মরিচের গুঁড়াগুলো অনেকগুলো নিয়ে আসছিলাম, কারণ যেটা সেটা দিয়ে খাইতে এগুলো অনেক মজা। আর তারপরে এই তো মিকির কাহিনী। সকাল সকালে যে আমার কোলে উঠে বসে রয়েছে, আমার পড়তে হবে না মা? আমার তো পড়াশোনা বলতে কিছু আছে, তাই না? বলো। ও আচ্ছা, আমার পড়াশোনা নাই। সে মুখ ঘুরিয়ে নিয়েছে, আমার পড়াশোনা নাই, তাকে নিয়ে এখন বসে থাকতে হবে আমার। তাই না মা? সত্যি তাই? বলে বাবা। আর তারপর মিকিকে রেখে আমি চলে যাই ছাদের ওপর, কারণ আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আর এই রোদে যদি কাপড় মেলায় না দেওয়া হয় তাইলে তো হবেই না, কারণ অন্যদিন এমন অবস্থা কুয়াশায় ভরা থাকে, রোদের তো দেখাই মেলে না। তো আন্টিও বলতেছিল যে যার যার কাপড় মেলায় দিতে হবে, সবাই গিয়ে ছাদের ওপর গিয়ে কাপড়গুলো মেলায় দাও, কারণ অন্যদিন ছাদের কাজ চলে, তো সেখানে কাপড় মেলায় দেওয়ার মতো কোনো অপশনই থাকে না। তারপর চলে যায় ছাদে। আর তারপর নিচে এসে দেখি আমার ফ্রেন্ড রান্না করতেছিল বেগুন ভাজি, আর আগের দিনের আলু ঘাটি ছিল, মানে আজকে সিম্পল খাবার দাবার আর কি। আর আজকের খাবারটা আমরা খাই ছাদের উপর, কারণ অনেকদিন পর রোদ উঠছে, এটা তো মিস করা যায় না গায়ে। ভালো হবে আরো। এখন আমরা ভাত নিয়ে যাচ্ছি ছাদের ওপর, কারণ রোদের অনেক অভাব। হ্যাঁ, ভাত নিয়ে আসছি। আন্টি কি বললেন? ভাত মানে কিছু ধরে পাচ্ছি না, তো ঠান্ডা হয়ে গেছে, নিচে না দুনিয়ার ঠান্ডা। হ্যাঁ, এরা তো তারা বসো। আর
তারপর সন্ধ্যাবেলায় আমরা কিছু খাবার অর্ডার করে নিয়ে আসি, যেহেতু আমরা দুপুরবেলা খুব একটা খাবার খাইতে পারি নাই, মানে খুব একটা ভালো লাগছিল না। এই জন্য সবাই মিলে ভাবলাম যে অল্প টাকার মধ্যে কিছু খাওয়া যায়। তো এই জন্য নান রুটি আর হলো ডাল নিছিলাম সবাই মিলে। তো এই তো মুকু বসে আছে আর আমরা বসে বসে খাচ্ছিলাম। আর মিকি তো সব কিছু খাইতে পারে, একটা মানুষের বাচ্চা যেরকম সে সেম সেরকম, মানে সব কিছুই খায়। কিন্তু আমি ওরে কিছু দিচ্ছিলাম না, কারণ ওর তো প্রচণ্ড পরিমাণে লোম পড়ে, তো ভাবলাম এসব খাবার না দেওয়াটাই ভালো। কিন্তু সে রুটি থেকে শুরু করে যত কিছু দেওয়া যাবে সে সব কিছুই খাইতে পারবে। তো আজকে রাতে আমাদের ছিল অল্প টাকার মধ্যে অনেক ভালো একটি খাবার, মাত্র 50 টাকা করে খাবারের দাম পড়েছিল। যদিও খাবারের দাম হিসাবে খাবার ছিল অনেক পরিমাণে ভালো। আর ওই তো মিকি ওখানে বসে আছে, আর আমি মিকিকে বলতেছিলাম, বাচ্চা তুমি বসে থাকো, তোমার খাওয়া লাগবে না, খাইলেই তোমার বিপদ, সো তুমি চুপচাপ শুধু দেখো, তোমাকে কালকে আমি মাংস রান্না করে দিই। এখানে আমার পরোটা জাস্ট একটা খেয়ে হাফ খাইতেছি আর পারতেছি না, সব গেছে প্লেটে, ভাত প্লাস পরোটা, ডাল। এ একটা পরোটা খাইছে, ওখানে চলে গেছে, আর বাকিটা ভাত খাচ্ছে। আর এই তো আমাদের এতটুকু ভাত বাকি আছে। টাটা গাইস।